পাকিস্তানের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে ট্রাম্প শাহবাজ বৈঠক সফল বলে প্রচার পাকিস্তানের। ছবি প্রকাশ না করে ইসলামাবাদের সঙ্গে দূরত্ব রাখছে ওয়াশিংটন। শাহবাজ শরীফ আসিম মুনিরের সঙ্গে ট্রাম্পের বৈঠক ফলপ্রসূ দাবি পাকিস্তানের। তবে বৈঠক নিয়ে চুপ হোয়াইট হাউস। প্রথম মেনে শাহবাজ ট্রাম্পের বৈঠকের কোনো ছবিও প্রকাশ করেনি হোয়াইট হাউস। কেন হোয়াইট হাউসের এই গোপনীয়তা? শাহবাজের বৈঠকের চুপ থেকে ট্রাম্পকে নয়াদিল্লিকে কোনো বার্তা দিল? পাকিস্তানের সঙ্গে দূরত্ব বাড়ছে ট্রাম্প। একদিকে ট্রাম্প শাহবাজ বৈঠক সফল বলে প্রচার পাকিস্তানের, কিন্তু সেই বৈঠক সংক্রান্ত কোনো মন্তব্য, কোনো ছবি হোয়াইট হাউসের তরফে প্রকাশ করা হয়নি। আর এখানেই প্রশ্ন উঠছে যে কেন হোয়াইট হাউসের এই গোপনীয়তা। এই বিষয়ে আমরা যোগাযোগ করেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। কি প্রতিক্রিয়া তার শোনাবো। Just heard about it. I guess people এইরকম একটা প্ল্যানিং নিয়ে তারা চলছে। এতে দেশটা গুরুত্ব পাচ্ছে তা নয়। এখন ওরা ভাবছে যে ইন্ডিয়া কি করে, ইন্ডিয়া কি চীনের দিকে ঢুকবে, রাশিয়ার দিকে, রাশিয়া চীনের সঙ্গে বন্ধুত্ব রাখবে। এইটা ভীষণভাবে ভয় পাওয়া হচ্ছে ট্রাম্পকে। এই ট্রাম্পের সিদ্ধান্ত সবটাই ঝুলে আছে ভারত কি করে তাই সেটার উপরে। এখন ভারত আমাদের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকায় রয়েছে, রিভেঞ্জিয়ার কনফারেন্সে আছেন ইউনাইটেড নেশনসে। তো সেখানে পরিষ্কারভাবে ভারতের স্ট্যান্ডটা জানানো হয়েছে। এখন যেহেতু পাকিস্তানের সঙ্গে ওখানে তো সবাই গেছেন, সব রাষ্ট্রপ্রধানরা গেছেন। মোদিরও যাওয়ার কথা ছিল, মোদিজির তিনি নানান কারণে যাননি। মোদি ইচ্ছে করে যাননি বোধ হয় যে আমেরিকার সঙ্গে কোনো ধরনের এই মুহূর্তে আলাপ আলোচনা চাইছেন না। উনি চাইছেন যে আমেরিকা নিজে থেকে এই ট্যারিফ কমাক, সেটা বোধ হয় উনি চাইছেন। যাই হোক, যেটা হচ্ছে যে প্রশ্নটা আমাকে করলেন সেটা হচ্ছে যে আমেরিকা পাকিস্তানকে করে গুরুত্ব দিতে চাইছে না, একেবারে নিছকই কূটনীতির স্বার্থে এবং ভারতের সঙ্গে সম্পর্ক কি হয় না হয় এটাই দেখে আলাপ আলোচনা করেছে। এবং সেই সংক্রান্ত কোনো তারা তাদের মন্ত্রক থেকে বা রাষ্ট্রপতি হ্যান্ডেল থেকে কিছু ধরনের কিছু প্রকাশ করা হয়নি। পাকিস্তান যা বলছে সেটাই আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়ে কূটনৈতিক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জির কি প্রতিক্রিয়া শোনাবো। রিকগনাইজ করছি আমার থেকে অনেক বড় বিগার একটা পাওয়ারকে। আমি তখনই রেলিভেন্ট যখন সেই বিগার পাওয়ারটা আমাকে রিকগনাইজ করবে। আজকে শাহবাজ শরীফের প্রয়োজনীয়তা আছে আমেরিকার লিগাল, ইলিগাল, ডিপ স্টেট, স্মোকি স্টেট তার সমর্থনে। আমেরিকার শাহবাজ শরীফের মধ্যে এরকম 500টা টুল আছে যাদেরকে তারা ব্যবহার করতে পারে। সুতরাং শাহবাজ শরীফের কাছে যেটা অ্যাচিভমেন্ট, আমেরিকার কাছে সেটা জাস্ট আনাদার মিটিংও হতে পারে। দ্বিতীয়ত, এমন বহু বিষয় সম্বন্ধে এই মিটিং এ ডিসকাশন হতে পারে যে বিষয়গুলো কোট আনকোট গভর্নমেন্টাল ম্যাটার্স নয় বা ডিপ্লোম্যাটিক ম্যাটার্স নয়। কারণ বেসিক্যালি পাকিস্তান গভর্নমেন্টকে কেউ তো কোনো ভালো কাজে ব্যবহার করে না। কেউটে সাপ কেউ বাড়িতে পোষ্য হিসাবে পোষে না। যখন কেউ পুষছে তার মানে ধরা যেতেই পারে তার ইন্টেনশন কাউকে ছবল খাওয়ানোর আছে ইলিগেলি। স্ট্র্যাটেজিক কাজকর্মগুলোর মূল ভাবধারাটা হচ্ছে একে অপরকে কোনো একটা অন্ধকার কারণে পরিপূর্ণতার দিকে নিয়ে যাওয়া। এবং সেই কারণেই এই ধরনের মিটিং, সেই কারণেই এক পক্ষ রেকগনাইজ করছে, আরেক পক্ষ রেকগনাইজ করতে চাইছে না হয়তো। আচ্ছা, ধন্যবাদ জানাবো শুভাশিস।